হ্যালো গাইস, দ্য লিজেন্ডারি ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ফাল্গুন মুসান্না আছি আপনাদের সাথে। আমরা আছি জিবিপি ইউএসডি 15 মিনিটস টাইম ফ্রেমে। আমরা আজকে আপনাদের সাথে জিবিপি ইউএসডি 15 মিনিটসের পরবর্তী কল সেট আপ নিয়ে কথা বলবো। আমরা এর আগে আমাদের যে কল সেট আপগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের পূর্ববর্তী ভিডিওতে। সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এই কলগুলো দেখিয়েছিলাম এবং মাঝখানে কিছু কল আমরা দেখাতে পারিনি। আশা করি আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে কলগুলো নিয়েছেন এবং প্রফিটেবল হয়েছেন। এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ট্রেড কল সেটআপ নিয়ে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিবিপি ইউএসডি 15 মিনিটস যে টাইম ফ্রেম, সেখানে প্রাইস প্রথমে বুলিশ মুভে ছিল এবং বুলিশ মুভ করতে করতে নিউ স্ট্রাকচার হাই 12, 13, 14, 15 এবং 16 পর্যন্ত করেছে। 16 পর্যন্ত করার পরে প্রাইস সেখান থেকে পুল ব্যাক করতে গিয়ে সে তার প্রিভিয়াস স্ট্রাকচার অর্থাৎ নিউ স্ট্রাকচার হাই 15 এর পুল ব্যাক 15 তাকে ব্রেক করেছে এবং ব্রেক করার পরে একটি পুল ব্যাক করেছে। সেক্ষেত্রে আমরা নিউ স্ট্রাকচার হাই 16কে আমরা আমাদের ইনিশিয়াল ধরতে পারি বিয়ারিশ মুভের, কারণ প্রাইস এতক্ষণ ছিল বুলিশ মুভে, এখন যেহেতু বিয়ারিশ মুভ নিয়েছে সেক্ষেত্রে আমরা এটাকে ইনিশিয়াল ধরতে পারি। সেক্ষেত্রে আমরা লিখে রাখি এটাকে আমরা ইনিশিয়াল লিখে রাখলাম এবং সেখান থেকে প্রাইস নিউ স্ট্রাকচার লো 1 করেছে। তো সেক্ষেত্রে আমরা নিউ স্ট্রাকচার লো 1ও লিখে রাখতে পারি। নিউ স্ট্রাকচার লো 1 এবং প্রাইস পুল ব্যাক 1 করেছে, আমরা সেখানে পুল ব্যাক 1 লিখে রাখি। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাইস নিউ স্ট্রাকচার লো 2 করেছে, আমরা সেখানে নিউ স্ট্রাকচার লো 2 লিখে রাখি। এবং পুল ব্যাক 2, এরপরে প্রাইস নিউ স্ট্রাকচার লো 3 করেছে এবং প্রাইস পুল ব্যাক 3ও করেছে। এরপরে প্রাইস একটি বড় মুভ নিয়েছে এবং সেটি নিউ স্ট্রাকচার লো 4 করেছে এবং পুল ব্যাক 4 করেছে। এই পর্যন্ত করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান প্রাইসটি আছে 1.26278-এ, 1.26280-তে আছে। তো প্রাইস তার প্রিভিয়াস স্ট্রাকচার পর্যন্ত একবার ব্রেক করে আরও নিচে পর্যন্ত নেমেছিল। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে সকলে কল করেছেন হয়তো, অথবা যারা করেননি আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনারা প্রস্তুত হয়ে যান একটি ট্রেড কল করার জন্য। যারা স্ট্রাকচার মেনে কল করেন তারা স্ট্রাকচার থেকেই কল করবেন, যেহেতু প্রাইস এখনও পর্যন্ত নিউ স্ট্রাকচার লো 5 করেনি, অর্থাৎ তার প্রিভিয়াস স্ট্রাকচারকে ব্রেক করে যেহেতু এখনও নিউ স্ট্রাকচার লো 5 করেনি, প্রাইস এখনও তার স্ট্রাকচারে ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করে থাকেন, প্রাইস যদি আবারও স্ট্রাকচারে আসে আপনারা একটি অর্ডার কল করতে পারেন। আর যারা ফিব রেশিও মেনে চলেন তারা ফিব রিট্রেসমেন্টের সাহায্য নেবেন। ফিব রিট্রেসমেন্ট টানবেন পুলব্যাক 3 থেকে নিউ স্ট্রাকচার লো 4 পর্যন্ত। যারা ফিব রেশিও মেনে চলেন, যারা 3:2 রেশিও মেনে চলেন, যারা 50-50 রেশিও মেনে চলেন, যারা গোল্ডেন রেশিও মেনে চলেন, প্রতি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রেশিওই তার স্ট্রাকচারের নিচে আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমি সাধারণত যে রেশিওগুলো মেনে চলি, রেশিও যদি তার স্ট্রাকচারের নিচে হয় তাহলে আমি স্ট্রাকচার পর্যন্ত মুভ করার জন্য অপেক্ষা করে থাকি। কারণ হচ্ছে
টিসিটিতে সাধারণভাবে আমরা পুলব্যাক ধরি হচ্ছে স্ট্রাকচার টু স্ট্রাকচার, অর্থাৎ নিউ স্ট্রাকচার লো 4 করেছে এবং পুলব্যাক করবে নিউ স্ট্রাকচার লো 3-তে তার প্রিভিয়াস স্ট্রাকচারে মিনিমাম। রেশিও যদি তার উপরে হয় সেক্ষেত্রে আমি রেশিও পর্যন্ত অপেক্ষা করি, আর যদি রেশিও স্ট্রাকচারের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ট্রাকচার পর্যন্ত যাওয়ার জন্য অপেক্ষা করে থাকি। এটা হচ্ছে আমার সাজেশন। আপনারা যদি চিন্তা করেন যে না আমি রেশিও অনুসারেই কল করব, তাহলে আপনারা যার যার স্ট্র্যাটেজি অনুসারে আপনারা আপনাদের রেশিওগুলো দেখে অর্ডার কল করতে পারেন। আর যেহেতু প্রাইস এখন প্রত্যেকটা রেশিওর নিচেই আছে, শুধুমাত্র গোল্ডেন রেশিওর কাছাকাছি ঘোরাফেরা করছে, তা আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে রেশিও থেকে কল করতে পারেন অথবা স্ট্রাকচার থেকে কল করতে পারেন। আর প্রাইস যেহেতু এখনও স্ট্রাকচারের কাছাকাছি ঘোরাফেরা করছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটি অর্ডার কল করতে পারেন। আর যদি অর্ডার কল করেন আপনাদের প্রতি ক্ষেত্রে আপনাদের প্রফিট টার্গেট থাকবে নিউ স্ট্রাকচার লো 4 পর্যন্ত মিনিমাম, এটাকে আমরা বলবো TP1, এবং আপনাদের স্টপ লস থাকবে প্রিভিয়াস স্ট্রাকচার অর্থাৎ পুলব্যাক 3 তার উপরে কিছু উপরে আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে আপনারা দিয়ে দিবেন। আর যদি আপনারা TP2 TP3 এগুলো নিতে চান সেক্ষেত্রে আমরা আমাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে TP2 কীভাবে TP3 এগুলো নেওয়া যায়। সেক্ষেত্রে আমরা সাধারণত ফিব এক্সটেনশানে সাহায্য নিয়ে থাকি। তো আমরা ফিব এক্সটেনশান টানবো কীভাবে সেটা আমাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তারপরও আমরা এই ভিডিওতে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে পুলব্যাক 3 থেকে অর্থাৎ তার প্রিভিয়াস স্ট্রাকচারের পুলব্যাক থেকে নিউ স্ট্রাকচার লো 4 পর্যন্ত টানবো এবং নিউ স্ট্রাকচার লো 4 থেকে তার প্রিভিয়াস স্ট্রাকচার পুলব্যাক 3 পর্যন্ত টানবো। এবং এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের দুটি রেশিও দেখা যাচ্ছে। একটি হচ্ছে যে খুবই জনপ্রিয় রেশিও 1.272 এবং আরেকটি আছে 1.618। এই দুটি খুবই জনপ্রিয় রেশিও, আমরা আমাদের পুরো ভিডিওতে বলেছিলাম। আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে আমরা বারবারই একই জিনিসগুলো আলোচনা করেছি। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটি জনপ্রিয় রেশিও আছে 1.272 এবং 1.618। সেক্ষেত্রে আপনারা যারা TP2 এবং TP3 নিতে চান তারা এই পর্যন্ত TP2 এবং TP3 নিতে পারেন। আর প্রত্যেক ক্ষেত্রে মনে থাকবেন আপনার মিনিমাম প্রফিট টার্গেট থাকবে নিউ স্ট্রাকচার লো 4 পর্যন্ত, এটা থাকবে আপনার TP1। সো গাইস, যেহেতু প্রাইস এখনও স্ট্রাকচারের আশেপাশে ঘুরেফেরা করছে, আপনারা সবাই প্রস্তুত হয়ে যান। আপনারা স্ট্রাকচারে আসার সাথে সাথে একটি অর্ডার কল করতে পারেন যদি প্রাইস যদি আবার আসে, অথবা আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে, যেহেতু রেশিওর মধ্যেই আছে প্রাইস, আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে একটি অর্ডার কল করতে পারেন। সো গাইস, আজ এ পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আর সরকার যেহেতু লকডাউনের সময় বাড়িয়েছে আবার, আপনারা অবশ্যই লকডাউন মেনে চলবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই বের হবেন না, আপনার নিজের কথা চিন্তা করে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে, আপনার বন্ধুবান্ধবের কথা চিন্তা করে অবশ্যই আপনারা ঘর থেকে বের হবেন না, লকডাউন পুরোপুরি মেনে চলবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।